২৪ ঘন্টায় তারেক রহমানের এনআইডি অধিকার সত্যিই সম্ভব? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭-এ বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তাহলে প্রশ্ন আসতেই পারে, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে তারেক রহমান কীভাবে মাত্র ২৪ ঘন্টায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করলেন? এটা কি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে, আইনের সমতা এবং প্রক্রিয়াগত বাস্তবতা এক জিনিস নয়। প্রথম কথা হচ্ছে, আমরা সাধারণ নাগরিকরা যখন এনআইডি নিবন্ধন করতে যাই, তখন প্রক্রিয়ার মধ্যে যা যা প্রয়োজন পড়ে, পিতা ও মাতার এনআইডি কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণ, সংশ্লিষ্ট ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা মেম্বারের প্রত্যয়নপত্র, নির্বাচন অফিসের মাধ্যমে যাচাই বাছাই, এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই, পরিচয় নিশ্চিত করা। পরিচয় ছাড়া যে কেউ আসতে পারে, বাংলাদেশ নাগরিক হওয়ার দাবিও করতে পারে। আমরা জানি বিগত দিনে রোহিঙ্গা বা রিফিউজি জনগোষ্ঠীর ক্ষেত্রে একসময় এই সিস্টেমের দুর্বলতার অপব্যবহার ব্যাপক হয়েছে। কিন্তু তারেক রহমান তো কোনো অজ্ঞাত ব্যক্তি নন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যিনি ছিলেন মুক্তিযোদ্ধা, মেজর থেকে মেজর জেনারেল হয়েছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন এবং রাষ্ট্রপতিও হয়েছেন। তার মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাদের এই উচ্চ পর্যায়ের পরিচয় ও ঐতিহ্যের জন্য তারেক রহমানের পরিচয়, জন্ম ও নাগরিকত্ব রাষ্ট্রীয় নথিতে বহু আগেই সংরক্ষিত। সুতরাং তারেক রহমানের ক্ষেত্রে দীর্ঘ যাচাই বা এই প্রক্রিয়ার প্রয়োজন ছিল না। তাই বলা যায়, এটা কোনো বিশেষ সুবিধা নয়, বরং প্রশাসনিক একটি বাস্তব অভিজ্ঞতা। এখন দ্বিতীয় যুক্তিতে আসি। ধরা যাক, তারেক রহমান আমাদের মতো সাধারণ প্রক্রিয়ায় এনআইডি করতে গেলেন। একদিনে কি সম্ভব? ফর্ম ফিল আপ, তথ্য যাচাই, বায়োমেট্রিক পদ্ধতির আঙ্গুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান এবং ছবি তোলা? বাস্তবতা হলো, একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এই পুরো প্রক্রিয়ায় ন্যূনতম 2 দিন থেকে 4 দিন সময় নির্বাচন অফিসে শুধু আসা যাওয়াই লাগবে। আর তারেক রহমানের মতো একজন জাতীয়ভাবে পরিচিত ব্যক্তি যদি সাধারণ প্রক্রিয়ায় আসেন, তাহলে ঢাকা শহর কি স্বাভাবিক থাকবে? তারেক রহমানের সমর্থকরা যখন জানতে পারবে নির্বাচন অফিসে আসার খবর, তখন অবশ্যই রাস্তার মধ্যে তৈরি হবে জনদুর্ভোগ, ভয়াবহ যানজট এবং প্রশাসনিক চাপ, সবই সৃষ্টি হবে। আর ঢাকা শহরের যানজট ও জনদুর্ভোগ সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে একদিনের মধ্যে সব কিছু সম্পন্ন করে তারেক রহমান শুধু নিজের কাজ শেষ করেননি, আমি মনে করি ঢাকাবাসীকেও অপ্রয়োজনীয় ভোগান্তি থেকে রক্ষা করেছেন। সো মোরাল অফ দ্য স্টোরি, এটা বিশেষ কোনো সুবিধা নয়, বরং প্রশাসনিক দূরদর্শিতা ও জনশৃঙ্খলার রক্ষার বাস্তব একটি সিদ্ধান্ত। এবং তারেক রহমানের ক্ষেত্রে একদিনের মধ্যে এনআইডি যদি সম্পন্ন হয়েও যায়, এটা আইন অনুযায়ী গ্রহণযোগ্য এবং প্রশাসনিক জনশৃঙ্খলার বাস্তবতা যুক্তিসঙ্গত।